এক বছর আরাকান আর্মির অঘোষিত নিষেধাজ্ঞায় টেকনাফ স্থলবন্দরে বাংলাদেশ ও মিয়ানমারের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সেই দুঃসময় শেষে সোমবার থেকে বন্দরটি চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের প্রভাবে গত বছর এপ্রিল থেকে এক বছর ধরে বন্ধ টেকনাফ স্থলবন্দর কার্যক্রম। বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। নাফ নদীর মিয়ানমার অংশে নৌযান চলাচল নিয়ন্ত্রণও তাদের হাতে। আরাকান আর্মি অঘোষিত নিষেধাজ্ঞায় সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে বিপাকে পড়ে এপারের আমদানি রপ্তানিকারকরা। কর্মহীন হয়ে পড়েন বন্দরের শ্রমিকরা। এখন হঠাৎ পরে একটা গৃহযুদ্ধ শুরু হয়েছে, গৃহযুদ্ধের পরে কাজকাম বন্ধ হয়ে গেছে। আমরা শ্রমিকরা অনেক কষ্টে আছি, আমাদের ছেলেপেলে লেখাপড়া করাইতে পারতেছি না। যারা শ্রমিক হল আছে এখানে বন্দরে কাজ করতো, এরা এখন একদম বেকার বললে চলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। সেই জন্য আমি সরকারের কাছে অনুরোধ, আমাদের এই কর্মসংস্থান যেন অতি শীঘ্রই চালু করে দিন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সোমবার দুপুরে টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ সময় তিনি বন্দরের নানা স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সব দিক বিবেচনা করে সোমবার থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু করার কথা জানান প্রতিমন্ত্রী। আলোচনা করার প্রেক্ষিতে আমরা আজকে সশরীরে এবং সরেজমিনে সবকিছু দেখলাম। আমরা কালকে থেকেই এখানে যারা ছিলেন পোর্ট অপারেটর তাদের সাথে কথা বলেছি, তারাও ছিলেন। আজকে থেকে এই পোর্টটির কার্যক্রম আবার নতুন করে শুরু করার আমরা উদ্যোগ নিয়েছি। এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন বন্দর সংশ্লিষ্টরা। 1995 সালে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্য শুরু হয়। পরে 2003 সালে আনুষ্ঠানিকভাবে টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।